to this camp. ওকে, দেখা যাচ্ছে? ইয়েস। আচ্ছা, কেউ কথা প্রয়োজন হলে তখন আনমিউট করে কথা বলবেন। আর তো কে আছে? আচ্ছা, ওকে, এবার দেখেন। From whose mic? Yes, Mr. Farooq is in the station. So too much noise is coming. ওকে, সো আমরা এটা শুধু দেখি ওয়ার্ক মানে কাজ করা। সো এর আগে যদি আমরা টু বসিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে শেষে কি তে বসে যাচ্ছে। রাইট? কাজ রাইট। করতে, কাজ রাইট। করতে, কাজ করতে, শুধু আমরা এটা বলি। সো কাজ করতে। এবার এখন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, আমি কাজ করতে চাই। সো এই সেন্টেন্সটা আমি কিভাবে করব দেখেন, এবং এই মডেলটা আমরা খেয়াল করব যে কিভাবে করতেছি, যেহেতু ভিডিওটা আপনাদের কাছে চলে যাবে, এটা দেখবেন। তাহলে আমরা প্রথমেই যখন কোনো সেন্টেন্স কে মানে ইংরেজি করব, আমরা তো প্রথমে স্বপ্ন দেখলেও বাংলাতে দেখি, চিন্তা করলেও বাংলাতে করি, তাই না? সো আমরা কি বলবো সেটা যদি ঠিক করি তাও বাংলাতে করি, তারপরে সেটা ইংরেজি বলি। হ্যাঁ, এক্সেপ্ট ফারুক। ফারুক কিন্তু, মিস্টার ফারুক ক্যান থিঙ্ক ইন ইংলিশ। উনি ইংরেজিতে চিন্তা করে ইংরেজিতেই বলে। রাইট? সো আমরা যেহেতু সাধারণত বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় সবকিছু, সো বাংলাটাকে হাউ টু ট্রান্সফার বাংলা ইনটু ইংলিশ ডিরেক্টলি, কিভাবে আমরা বাংলাটাকে সরাসরি ইংরেজি করে ফেলতে পারি। যদি এই জিনিসটা বেশি খুব যে সময় লাগবে অ্যাচিভ করতে তা না, এটা অ্যাচিভ করে ফেললে কিন্তু আমরা আমাদের ইংরেজি বলাটা ভেরি মাচ ইজি হয়ে যাবে। ঠিক আছে? রাইট। আচ্ছা, এখন দেখেন, আমার এখানে বলছি কি যে আমি কাজ করতে চাই। লাস্টে কি আছে? চাই। আমি কাজ করতে চাই। চাই, লাস্টে কি আছে? চাই। এটাই চাই। হচ্ছে কিওয়ার্ড। আমরা সব সময় যে কোনো একটা সেন্টেন্স কে বাংলায় করব, সেটা চিন্তা থেকে হোক, মানে সব সময় যে একটা সেন্টেন্স কে আমরা বললে প্রথমে আগে বাংলায় লিখে নিব তারপরে ইংরেজি করব, এরকম তো না। তো আমি হাঁটতেছি, একটা ইংরেজি বলা দরকার, যে তুমি কেমন আছো, কিন্তু সেটা আমি আগে বাংলায় চিন্তা করি তারপরে ইংরেজি করি। এটা আমাদের বিশেষ করে হয়ে থাকে যতক্ষণ ফ্লুয়েন্সি না আসতেছে। সো আমি কাজ করতে চাই, লাস্টে যে ওয়ার্ডটা আছে সেটাকেই আমার প্রথমে ধরতে হবে। সো লাস্টে কি আছে? চাই। চাই। আচ্ছা, যাদের মাইক থেকে নয়েজ আসার সম্ভাবনা নাই তারা ওপেন রাখেন। হ্যাঁ, মিস্টার ফারুক শুধু স্টেশনে আছে এই জন্য। সো মাহবুব, আপনিও আনমিউট করেন, আনসার করবেন। আচ্ছা, তাহলে কি হচ্ছে, লাস্টে কি আছে? চাই। এখন দেখেন, কে চাই? আমি। আমি। গুড। এটাই হচ্ছে যে আমরা যে ওয়ার্ডটা শেষে থাকবে সেটা হচ্ছে ভার্ব, আর ওটাকে কে দিয়ে প্রশ্ন করে যে আনসারটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। এবং ইংরেজি প্রসিডিউর হলো যে প্রথমে সাবজেক্ট বসে এবং তারপরে ভার্ব বসে। হ্যাঁ, এটা আমরা যে ইংরেজি শিখবো, ইংরেজি কাদের ভাষা? ইংরেজদের ভাষা, বিদেশিদের ভাষা, তাই না? ইয়েস। ইয়েস। আচ্ছা, তো আমরা অনেক নাটক সিনেমাতে যে দেখতে পাই, ইংরেজরা তারা যখন চলাফেরা করে, কথা বলে, বা সাপোজ খেতে বসে, তখন খেতে বসার একটা ওদের যে নেচার বা শিষ্টাচার আছে, পদ্ধতি আছে, সেটা হলো যে প্রথমে বসে হাজবেন্ড, হাজবেন্ডের পাশে বসে ওয়াইফ, তারপরে বসে ছেলে মেয়ে, তারপরে বসে ড্রাইভার। এই যে একটা সিরিয়াল মেনটেন আছে, হাজবেন্ডের পরে ওয়াইফ বসে। আচ্ছা, এবার আমাদের যদি দেশে দেখি তাহলে কি বসে? আমাদের দেশে হলো যে, সাপোজ আপনাদের যাদের জমি জমা আছে, আমরা যে দেখে এসেছি, হ্যাঁ, তো তাদের দেখা যায় যে বাড়িতে দু চারজন লোক কাজ করতেছে ক্ষেত খামারে, তাই না? সো খাওয়া দাওয়ার বিষয়ে কে মুখ্য ভূমিকা পালন করে? বাড়ির কর্ত্রী মহিলা, তাই না? সে রান্না করে। হ্যাঁ, আনসার করবেন তাহলে বুঝবো যে আমার কথা শুনতে পাচ্ছেন। ঠিক আছে? হ্যালো? আই এম আই লস্ট? হ্যালো, মিস্টার জি। রাজীব, শোনা যাচ্ছে? জি, জি, এখনো ইয়েস স্যার। আসতেছে।
ওকে, আমার মনে হয় কিছু কথা শুনতে পাচ্ছিলেন না, তাই না? না। ইয়েস। নো স্যার। ওকে, সো আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজদের কালচারের সাথে এটা 100% মিল আছে। একইভাবে বাংলা ভাষা বাঙালি কালচারের সাথে মিল আছে। তার আমি একটি উদাহরণ দিয়ে ক্লিয়ার করতে চাই। সেটা হলো যে যখন ইংরেজরা যদি খেতে বসে ফ্যামিলি সহকারে, তাহলে দেখা যায় যে প্রথমে হাজবেন্ড বসে, তারপরে ওয়াইফ বসে, তারপরে ছেলে মেয়ে, তারপরে ড্রাইভার বা আদার্স। ওকে, কিন্তু যখন আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে, যেটা আমরা আপনারা দেখেছেন বা আমরা দেখেছি, এখনো এটা অনেকটা আছে। সেটা হলো যে খাওয়া দাওয়ার বিষয়ে কাজ করে কে? মূলত বাড়ির যে মহিলা। ঠিক আছে, মহিলা। ওকে। মহিলা কাজ করে, প্রচুর পরিশ্রম করে, রান্না বাড়া সব আহ, একাই রেডি করে বলতে গেলে। হয়তো কারো সহযোগিতা পাইলে পাইলো, নাহলে একাই করে। কিন্তু খাবার বেলায় দেখা যায় উল্টোটা। কি? প্রথমে তার হাজবেন্ডকে খাওয়ায়, তারপরে তার পুরুষ ছেলে কর্তা। মেয়েকে। জি, তারপরে তার ছেলে মেয়েকে, তারপর তার ছেলে মেয়েকে, জি। তারপরে আবার কাজের লোককে। সবার খাওয়া শেষ, হুম। তারপরে যে রান্না করলো এত কষ্ট করে সে খায় সবার শেষে। ঠিক আছে। হুম। আচ্ছা, এখন যে কাজ করে, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, সেটাই তো ভার্ব, তাই না? ক্রিয়া। Yes. এইবার দেখেন, আমি কাজ করতে চাই। সো এখানে আমি একটা ওয়ার্ড, কাজ একটা ওয়ার্ড, কাজ করতে একটা ওয়ার্ড, এবং চাই আর একটা ওয়ার্ড। সো এখানে চাওয়াটাই হচ্ছে কাজ। হুম। এবং এই চাওয়াটা কোথায় বসছে? শেষে। এটা শেষে। বাংলা সেন্টেন্স না? প্রথমে আমি, বাংলা সেন্টেন্স। আমি মনে করেন হাজবেন্ড, তারপরে ছেলে মেয়ে কাজের লোক, তারপরে চাই হলো ওয়াইফ। ওকে। এবার আমরা এটাকে ইংরেজি করব। স্যার বিদেশিরা আবার সবকিছু সমান। স্যার এটা So, আবার কোনো নাই বিদেশিদের। sir, sorry to disturb you. There is a mistake. মেবি এখানে নট টু ওয়ার্ক হবে আর কি, মানে নো টু ওয়ার্ক হবে না সম্ভবত। আচ্ছা আচ্ছা, এটা টাইপিং মিস্টেক, আমি ওখানে যাচ্ছি পরে। এবার দেখেন, এবার দেখেন আমি এটা আহ এটার ইংরেজি করি। এখানে হচ্ছে যে চাই, তাহলে লাস্টে কি আছে? চাই। চাই। কে চাই? আমি চাই। আমি চাই। ওকে, এখন কথা হলো যে চাই, এটা তো হলো ওয়াইফ। জি জি। আর কে চাই? আমি। অর্থাৎ আমি। যে কাজ করে, যে কাজ করে সে হচ্ছে হাজবেন্ড। আর যার মাধ্যমে কাজ করানো হয় সেটা হচ্ছে ওয়াইফ। ওকে, অর্থাৎ কাজ করা বুঝাই চাই দ্বারা, আর যে কাজটা করে সে হচ্ছে আমি, সাবজেক্ট। সো ইংরেজির প্রসিডিউর হচ্ছে আই, তারপরে হচ্ছে চাই। চাই। তার মানে আগেই বললাম যে প্রথমে বসে হাজবেন্ড, তারপরে বসে ওয়াইফ, হুম। তারপরে ছেলে মেয়ে। ওকে, আই ওয়ান্ট, আমি চাই। এবার দেখেন, আমি চাই কি চাই? কাজ কাজ করতে। করতে। কাজ কি চাই? করতেছে। কাজ করতে। কাজ ওকে, করতে চাই। কাজ করার ইংরেজি কি? ওয়ার্ক। আর ওয়ার্ক। ওকে, আর ওয়ার্ক। কাজ করতে ওয়ার্কিং। আমি ওয়ার্কিং করতে চাই। ডু দ্য ওয়ার্ক। ওকে, দেখেন আই ওয়ান্ট। এখানে এই যে এখানে তে, মানে ভার্বের সাথে যখনই তে বা র যুক্ত হবে, তখন ওই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায়। সো ওকে। আই ওয়ান্ট, তারপরে কাজ করতে টু ওয়ার্ক। ওয়ার্ক। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই। শেষ। তাহলে আমরা যখনই একটা, আচ্ছা আর একটা আমি বাংলা সেন্টেন্স লিখে এখান থেকে আপনাদের ফিডব্যাকটা নিই। দ্যাট উইল বি নাইস। আচ্ছা, হুম। কমান্ডার। আচ্ছা, এটা একটা বাংলা সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্সটাকে আমি ইংরেজি করার জন্য প্রথমে কি করব, কি কাজটা করব প্রথমে?
কারা চাচ্ছে ওইটা, মানে মিস্টার তারা রাজীব, মাঠে রাজীব ফুটবল মিয়া বলেন, আমি এই সেন্টেন্সটাকে ইংরেজি করার জন্য প্রথমে কি করব? কোনটা স্যার? তারা মাঠে ফুটবল খেলতে চেষ্টা করে। ওকে নাদিম, আপনি পারেন, বলেন কোনটা আগে আমি আগে বসবো দেয়ার। নো নো, আই এম দে নট দে দে। আস্কিং দিস, আই এম নট আস্কিং দিস, আমি এটা ও, বলছি। চেষ্টা করে। রাইট। দেখেন, আচ্ছা, চেষ্টা করে। সব সব সময় শেষ শব্দে আমি লক্ষ্য রাখবো, এটা কিন্তু বলছিলাম, তাই না? হুম হুম। হুম, জি। ঠিক আছে। ভয় নাই কো বাংলা বাক্য যত বড়ই হোক, সর্বপ্রথম শেষ শব্দে রাখো তোমার চোখ। রাইট। শেষ শব্দে আমি চোখ রাখবো, এবং প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু আমি এটা বলছিলাম যে যখন কোশ্চিন করে যেখানে ছাড়বে আপনি সেখান থেকে উত্তর শুরু করবেন। জি জি। হ্যাঁ, তো যাই হোক, ওটা আসবে। এখন দেখেন, তারা মাঠে ফুটবল খেলতে চেষ্টা করে, তাহলে আমার এখানে কি ওয়ার্ড পেয়ে গেলাম? কি চেষ্টা করে, লাস্টে কি আছে? চেষ্টা করে, দিস ইজ ভার্ব। চেষ্টা করে। ওকে। সো এখন চেষ্টা করে এটা হলো কি, ওই যে বাড়ির রাইট। মহিলা রান্না করে রাইট। যে। ওকে। সো ওর হাজবেন্ড কোনটা? তাহারা। কে তাহারা চেষ্টা তাহারা। করে, কে দিয়া প্রশ্ন করতে হবে, কে দিয়া প্রশ্ন করতে হবে। ওকে, কে দিয়া প্রশ্ন করবে, করতে হবে। ওকে। তো চেষ্টা করে, কে চেষ্টা করে? তাহারা। ওকে, তাহলে তাহারা। তাহারা। তাহারা ইংরেজি বসালাম। তারপরে শেষেটা বসে যাচ্ছে, হাজবেন্ডের পরেই ওয়াইফ বসবে ইংরেজিতে। ওকে। তো চেষ্টা করে, চেষ্টা করার ইংরেজি কি? ট্রাই। স্যারের থেকে অনেক লাউড আসতেছে। মিউট দিয়ে যান, যদি কারোর ওখানে আওয়াজ হয় মিউট দিয়ে যান। স্যারের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না আপনাদের কারণে, মিউট দিয়ে যান। ওকে, কোনটা থেকে দেখছি? স্যার দেখেন তো, কার ইয়া থেকে এরকম আওয়াজ আসতেছে, তারা একটু মিউট দিতে বলেন প্লিজ। ও, আচ্ছা, সবাই মিউট করেন, তাহলেই হবে। হ্যাঁ। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমরা কি করি এটা দেখেন। আচ্ছা, দে ট্রাই, তারা চেষ্টা করে। আচ্ছা, এবার দেখেন, আমি আমি আমার প্রসিডিউর গুলো এই ভিডিওতে চলে যাচ্ছে, প্রসিডিউর গুলো শুধু খেয়াল করবেন। তাহলে দে, আমরা চেষ্টা করে প্রথমে এটা চিন্তা করলাম, দেখলাম যে লাস্ট ওয়ার্ড চেষ্টা করে। সো একে কে দিয়ে প্রশ্ন করে আমি যে উত্তর পাইলাম তাহারা, সেটাকে আমি প্রথমে বসাচ্ছি, এটা হিজ হাজবেন্ড। ওকে। সো তাহারা দে, তারপরে কি করে? ট্রাই, চেষ্টা করে, হাজবেন্ডের পরে ওয়াইফ বসে গেল। ওকে। তারপরে কি, যে ছেলে মেয়ে এবং কাজের লোকজন, অর্থাৎ যেগুলো বাকি আছে। সো দেখেন, দে ট্রাই, তারা চেষ্টা করে। তারা চেষ্টা করে মানে কি চেষ্টা করে? নো নো নো, সিঙ্গেল ওয়ার্ড, আনসার ইজ ইন সিঙ্গেল ওয়ার্ড। তারা চেষ্টা করে, কি চেষ্টা করে? খেলতে। রাইট, খেলতে। সিঙ্গেল ওয়ার্ডে আনসার হবে। এবার দেখেন, তাহলে খেলতে চেষ্টা করে, খেলার ইংরেজি কি? খেলা, খেলার ইংরেজি হলো পেলে। প্লে। খেলার ইংরেজি প্লে। এবার দেখেন, তে আছে, তাহলে কি হবে? টু। টু টু প্লে। প্লে। টু প্লে, তে বা তে বা র যুক্ত থাকলেই শুরুতে টু বসে যাবে। ওকে। সো টু প্লে, ট্রাই টু প্লে। ঠিক আছে। তো ইয়েস। এইটুক হচ্ছে টেন্স, এইটুক হচ্ছে টেন্স, আর বাকিগুলো প্রশ্ন করে করেই আপনি বসিয়ে দিতে পারবেন সবগুলো। সো ওকে, দে ট্রাই টু প্লে। এবার দেখেন, তাহলে আমরা ট্রাই, তারা চেষ্টা করে, কে চেষ্টা করে? তারা। কি চেষ্টা করে? খেলতে। তারপরে এখন দেখেন যে খেলতে, এরপরে যে জিনিসগুলো আসবে সেগুলো, হ্যাঁ, সিরিয়ালি সবগুলো বসবে। সো কখন বসে,
তারা খেলতে চেষ্টা করে, কোথায় খেলতে চেষ্টা করে, কখন খেলতে চেষ্টা করে, কিভাবে খেলতে চেষ্টা করে, কার সাথে চেষ্টা করে, সবগুলোই এখানে আসবে। তবে আপনি সিরিয়াল, এখানে নির্ধারিত তেমন কোনো সিরিয়াল নেই, আপনি একটা বসালেই হয়ে যাবে, বাট এর আগের গুলা পুরোটা সিরিয়াল। এই সিরিয়াল ব্রেক করা যাবে না, বাকিগুলো ব্রেক করা যাবে। ওকে, যদি অনেক বড় ওকে। সেন্টেন্স হয়। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে দে ট্রাই টু প্লে, তারা খেলতে চেষ্টা করে। কি খেলতে চেষ্টা করে? ফুটবল। ফুটবল কোথায়? মাঠে। ইন দা মাঠে। ফিল্ড। ইন দা ইন ফিল্ড। দা ইন ফিল্ড। দা ফিল্ড, ইয়েস, ইন দা ফিল্ড। আচ্ছা, আমরা এই সেন্টেন্সটাকে আর একটু বড় করে দিই, বড় করে আমরা একটু অন্যান্য এলিমেন্ট গুলো নিয়ে আসি, তাহলে আর একটু সুবিধা হবে কথা বলার জন্য। আচ্ছা, তাহারা আহা, it's so great challenge. দেখা যাচ্ছে না? ইয়েস। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটুক দিলাম যে তাহারা আমাদের সাথে প্রতিদিন স্কুল মাঠে বিকাল বেলা ফুটবল খেলতে চেষ্টা করে। দেখেন, এটাতে আমরা যখন করব তখন আমরা প্রথমে কোন জিনিসটা খেয়াল করব? চেষ্টা করে। লাস্টে কি আছে? ওকে, সো চেষ্টা করে আমি পেয়ে গেলাম। এবার দেখেন কে চেষ্টা করে। তাহারা। ওকে, তো পেয়ে গেলাম সাবজেক্ট, এটা হাজবেন্ড। ওকে, তাহারা কি করে? চেষ্টা করে, প্রায় চেষ্টা করে। এবার কি ট্রাই। চেষ্টা? ওকে, কি চেষ্টা করে? খেলতে। টু প্লে। প্লে, খেলতে চেষ্টা করে। এবার কি খেলতে চেষ্টা করে? ফুটবল। ওকে, ফুটবল। সো ফুটবল। আচ্ছা, ওকে, এখন দেখেন আরো কতগুলো প্রশ্ন আছে। কোথায়, কার সাথে, কখন, আছে না? জি। জি। এখন এই বাকি জিনিসগুলো আপনি যেটা আগে দিলে ভালো লাগে সেটাই আগে দিবেন, পরে দিবেন, নো প্রবলেম। ঠিক আছে? ইয়েস। ওকে, সো দে ট্রাই টু প্লে ফুটবল উইথ আস, আমাদের সাথে। উইথ আস, আমাদের সাথে। দে ট্রাই টু প্লে ফুটবল উইথ আস, আমাদের সাথে। এভরিডে। হ্যাঁ, প্রতিদিন, এভরিডে। ওকে, এভরিডে। ওকে, স্কুল। হ্যাঁ। এভরিডে স্কুল মাঠে। হ্যাঁ। ইন ইন দা, দা ফিল্ড। ডবল দা, ইন দা ফিল্ড, স্কুল ফিল্ড। তাই না? ইন সবগুলো হয়েছে না? ইয়েস। বিকেল বেলা ইন দা স্কুল বাকি ফিল্ড। রয়েছে স্যার, বাকি আছে বিকেল বেলা। আচ্ছা, ওকে, তাহলে বিকাল বেলা লাগাই দিই, এভরিডে আফটারনুন। এভরিডে আফটারনুন ইন দা স্কুল ফিল্ড। আফটারনুন, ওকে। এখন আপনি যদি এটাকে আগে নেন, দে ট্রাই টু প্লে ফুটবল ইন দা স্কুল ফিল্ড, ওকে, তাহলে হতে পারে না? জি। দে ট্রাই টু প্লে ফুটবল ইন দা স্কুল ফিল্ড উইথ আস এভরিডে আফটারনুন। ওকে, ফিল্ডটা এখানে থেকে গেছে, ফিল্ডটা আমরা নিয়ে নিই ওখানে। ওকে, স্কুল ফিল্ড, অর্থাৎ উইথ এই আস। এই জায়গাটুককে আমাদের কন্ট্রোল করতে হবে। এবং এটার পদ্ধতি হচ্ছে কি, শেষে কি আছে, আমার শেষে কি আছে, বাংলায় শেষে কি আছে, সেটাকে চেষ্টা করা। কি দ্বারা চেষ্টা করা। প্রশ্ন করে, কে দ্বারা প্রশ্ন করলেই আমি পেয়ে যাব হাজবেন্ড, অর্থাৎ সাবজেক্ট, কর্তা।
কর্তা পেয়ে গেলাম, কর্তার পাশেই আমাকে ওয়াইফকে বসাতে হবে। দ্যাট মিনস শেষে যেটা আছে ক্রিয়া, যে কাজ করে, সেটাই হচ্ছে ওয়াইফ। আর যে করতেছে সে হচ্ছে হাজব্যান্ড। সো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ পাশাপাশি রাখতে হবে। দেন আমি কোশ্চিন করে করে আসবো। ঠিক আছে। সো কোশ্চিনের মধ্যে হচ্ছে কি যে কোশ্চিন করে আমাকে বের করতে হবে যে কোন ওয়ার্ডটা এর সাথে রিলেটেড। সাপোজ দে ট্রাই, তারা চেষ্টা করে। কি চেষ্টা করে? খেলতে। এখানে কিন্তু অন্য কোনো ওয়ার্ড আসবে না, আসবে? নো। নো। আসবে না। আচ্ছা, এরপরে দেখেন। তো তাহলে বসালাম যে দে ট্রাই টু প্লে। আচ্ছা, খেলতে যে আসবে, কি খেলতে আসবে? ফুটবল। ফুটবল। কখন খেলতে আসবে? কার সাথে খেলতে আসবে? সবগুলোই প্রশ্ন। কিন্তু এদের মধ্যে কার সম্পর্কটা বেশি বলে আপনি মনে করেন, সেটাই ফুটবলের সাথে বসাবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। যদি মনে করেন যে না, খেলার সাথে, ফুটবল খেলার সাথে মাঠের সম্পর্ক বেশি, ওকে, ফাইন, আপনি মাঠ আগে বসান। যদি মনে করেন যে কার সাথে খেলবে, এটা তো ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা আগে দরকার, সো সেটাই আগে বসাবেন। যদি মনে করেন যে টাইম, সাধারণত টাইম, এটার একটা আবার সিকুয়েন্স আছে। সো সিকুয়েন্সে যাওয়ার প্রয়োজন নেই, উইদাউট সিকুয়েন্স আপনি বসান, নো প্রবলেম। ঠিক আছে। যারা আইএলটিএস পরীক্ষা দিবে বা ওইরকম মানে স্টুডেন্ট কোথাও ভর্তি পরীক্ষা দিবে বা জব ইন্টারভিউ দিবে, তাদের সিকোয়েন্স দরকার। আই থিংক আপনাদের সিকোয়েন্স দরকার নেই ফর স্পোকেন ইংলিশ। ওকে। ইয়েস। তাহলে আমাদের এখন আরেকটা সেন্টেন্স দিয়ে আমি একটু টেস্ট নিই বাংলায় লিখে। হ্যাঁ, ছোট কিবোর্ড। আচ্ছা, আমি যদি এটুকুই বলি যে আমি তোমার সাথে ঢাকা যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে, হ্যাঁ, অপেক্ষা করি। আমি আহ তোমার সাথে ঢাকা যাওয়ার জন্য, অপেক্ষা করি। হ্যাঁ, আরো দিই, অসুবিধা নেই। সকালবেলা। ওকে, সকাল 9টা। ঠিক আছে না? আমি তোমার সাথে ইয়েস। ঢাকা যাওয়ার জন্য সকাল 9টার সময় বাস স্ট্যান্ডে অপেক্ষা করি। ঠিক আছে। ইয়েস। ওকে, নাও মিস্টার মাহবুব, হোয়ার ইজ মিস্টার মাহবুব? ক্যান ইউ লিসেন টু মি? জি স্যার। ওকে, বলেন এই সেন্টেন্সটা আমি ইংরেজি করার জন্য প্রথমে কি করব? প্রথমে লাস্টেরটা আনতে হবে আমির সাথে আই ওয়াইট ওয়াইট ওকে, প্রথমে আমি খুঁজবো যে শেষে কি আছে। ওকে, শেষে আছে অপেক্ষা করি। ওকে, ওকে করি। তাহলে কে অপেক্ষা করে? আমি। আমিও করি। আমি আমি অপেক্ষা করি। ওকে, শুধু মিস্টার মাহবুব বলেন, অন্যরা নিজেরা ই করেন, তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমি, আই, অপেক্ষা করেন আই ইংরেজি কি? ওয়েট। ওয়াইটিং আমি অপেক্ষা করি। ওয়াইট ওয়েট, আমি অপেক্ষা করি, হয়ে ওয়াইট গেছে। আচ্ছা, এখন আই ওয়েট, এরপরে কি আসতে পারে বলেন? আমি অপেক্ষা করি, এরপরে কি কি আসতে পারে? ওকে অপেক্ষা করে বাস স্টেশনে বাস স্টেশনে ওকে, আমি অপেক্ষা করি, তাহলে আই ওয়েট, আমি অপেক্ষা করি বাস স্ট্যান্ডে, তাহলে আমি বাস স্ট্যান্ডে অপেক্ষা করি, হতে পারে, নো প্রবলেম। আচ্ছা,
আমি অপেক্ষা করি কার জন্য? আমি তোমার জন্য অপেক্ষা করি, বা আমি তোমার সাথে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারি। সো অনেকগুলোই হতে পারে, তাই না? জি। ওকে, তাহলে কি বাস স্ট্যান্ডে আই ওয়েট ওয়েট অ্যাট দ্য বাস দ্য বাস স্ট্যান্ড স্টপ অর স্টপেজ। হ্যাঁ, স্টপেজ আগে। ওকে। সো আমি বাস স্ট্যান্ড দিলাম। ওকে, সো আই ওয়েট আচ্ছা অ্যাট দ্য বাস ওকে। স্ট্যান্ড। আমি বাস স্ট্যান্ডে, অ্যাট কেন বসলো? যে নির্ধারিত একটা জায়গায়। সো আই ওয়েট অ্যাট দ্য বাস স্ট্যান্ড, আমি বাস স্ট্যান্ডে অপেক্ষা করি। তারপরে বলেন কি করি। আসতে পারে, এখান থেকে পড়ে দেখেন কি আসতে পারে। আই ওয়েট অ্যাট দ্য বাস স্ট্যান্ড। আচ্ছা, সকাল 9টায় ওকে, সকাল 9টায়। সো অ্যাট 9 at AM। 9 am। AM, ওকে, সময় বোঝাতে অ্যাট হ্যাঁ। বসে, সময় পার্টিকুলার সময় বোঝাতে অ্যাট বসে। সো অ্যাট 9 AM। তারপর কি হতে পারে? আমি তাহলে কি হয়েছে? আই ওয়েট অ্যাট দ্য বাস স্ট্যান্ড অ্যাট 9 AM। আমি 9টার সময় বাস 9 p.m. স্ট্যান্ডে অপেক্ষা করি। ঢাকা, এরপর ঢাকা, ওকে, ঢাকা যাওয়ার জন্য। একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড হবে, সিঙ্গেল ওয়ার্ড। ঢাকা যাওয়ার জন্য তো দুই তিনটা ওয়ার্ড হয়ে গেছে। সো সিঙ্গেল ওয়ার্ড বলুন। আই ওয়েট অ্যাট দ্য বাস স্ট্যান্ড অ্যাট 9 AM। 9 p.m. am। AM, ওকে। এখানে তোমার জন্য হবে, তোমার সাথে। ওকে, তাহলে তোমার সাথে দিব না? ইয়েস। বাট মিস্টার মাহবুব, আপনি বলেন কোনটা দিবেন? আমি তো বলতেছি স্যার, যাওয়ার ঢাকা জন্য। যাওয়ার জন্য। ওকে, সো যাওয়ার জন্য। সিঙ্গেল ওয়ার্ড বলবেন। সিঙ্গেল ওয়ার্ড হলো কি? যাওয়ার জন্য। ওকে, সো যাওয়া ইংরেজি কি? যাওয়া যাওয়া গো গো। নাকি? গোয়িং, ইয়েস, গোয়িং, গো। গোয়িং। আর যাওয়ার জন্য হচ্ছে ফর গোয়িং, ওটা ওখানে লিখছিলাম উপরে। ওকে, ফর গোয়িং। আচ্ছা, যাওয়ার জন্য গোয়িং। এরপরে কোনটা দিবেন? তোমার সাথে ঢাকা নাকি? আহ, আবার তিনটা, এগেন তিনটা বলছেন কেন? সিঙ্গেল ওয়ার্ড বলবেন। আচ্ছা আচ্ছা। for Dhaka with you. গোয়িং টু ঢাকা। ইয়েস, যাওয়ার সাথে ঢাকার সম্পর্ক বেশি। তাই না? হ্যাঁ। সো Going গোয়িং জি। to টু ঢাকা। Dhaka. ঢাকা। তারপরে কি জি। কি বসবে? আচ্ছা, তাইলে কি হলো দেখেন। আই ওয়েট এট দ্য বাস স্ট্যান্ড, আমি বাস স্ট্যান্ডে অপেক্ষা করি অ্যাট 9 AM, 9টার সময়। ফর গোয়িং টু ঢাকা, মধ্যে ঢাকা যাওয়ার জন্য। হুম। হুম, ঢাকা যাওয়ার জন্য। তারপরে কি আছে? তোমার সাথে। উইথ ইউ। উইথ ইউ। এবার কি বাকি, আর কি বাকি আছে? আর কিছু বাকি নাই তো। আমি তোমার সাথে ঢাকা যাওয়ার জন্য সকাল সকালটা 9টার বাকি আছে। সময় বাস সকাল সকালটা স্ট্যান্ড। সকাল। সকাল নয়, সকাল বাকি নাই, এই যে 9 AM, এম মানে সকাল। 9। হ্যাঁ। হ্যাঁ তাহলে হ্যাঁ। আর কিছু বাকি নাই, তাই না? না আর কিছু নাই তো। আচ্ছা, ওকে। এখন দেখেন মিস্টার মাহবুব, জি। ইজ ইট ভেরি ডিফিকাল্ট? নো। তাহলে এই প্রসিডিউর কি বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার। তাহলে খাতা কলম নিয়ে আপনি চেষ্টা জি। করুন, বাসায় থাকেন তো, মানে ল্যাপের নিচেও চেষ্টা করতে পারবেন, অসুবিধা নেই। খাটে বসেই প্র্যাকটিস করতে পারবেন, হ্যাঁ। জি কারণ স্যার। আপনি যখন এরকম কিছু কিছু জিনিস চিন্তা করবেন যে আমি তরকারি কেনার জন্য বাজার যাই, তাই জি। না? জি। তারপরে বাজার করার পরে ভাত খাই, ভাত জি। খাওয়ার পরে গোসল করি, তাই না? জি। তারপরে আহ গোসল করার জন্য পানি গরম করি, যদি করেন। জি তো স্যার। এই যে এইভাবে আপনাকে ছোট ছোট এগুলাকে আপনাকে বসে বসে চিন্তা করতে হবে, যে আপনি যখন এটা বেশ কিছু সময় লাগাবেন, তখন দেখবেন যে আপনি সহজে একটা বাংলাকে ইংরেজিতে চিন্তা করতে পারতেছেন। কথা বোঝা গেছে? আপনি স্যার, দেখেছেন? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, যখনই মিস্টার ফারুক কি বলতে পারবে, ওটা কিন্তু ইংরেজিতে মানে বলে ফেলতেছে, ভুল হোক আর ঠিক হোক।
হুম। এখন দেখা গেল যে আপনি কি চিন্তা করতেছেন যে এটা যে বলবো এটা আসলে ওয়ার্ড গুলো জানা থাকলেও কোন দিক দিয়ে বলবো এটা ধরতে অসুবিধা হচ্ছে এক নম্বরে। হ্যাঁ, জি দুই জি জি। নাম্বারে হলে যে এটাই। এখানে আরেকটা ফেয়ারনেস কাজ করে যে এটা কি আসলে হবে, সে এই চিন্তা করতে করতে শেষ। এই জন্য দেখেন এখানে প্রসিডিউরটা কি, যে শেষে শব্দটা কি আছে। যদি জি ক্রিয়া হয় শেষ শব্দটা, তাহলে আপনি সেটাকে কে দ্বারা প্রশ্ন করেন, এটাতে জি। যাই। লাস্টে আছে অপেক্ষা করা। সো কে অপেক্ষা করে, আমি, তাহলে আমি অপেক্ষা করি, আই ওয়েট। ওকে, ওয়াই আই ওয়েট ওয়েট, আমি অপেক্ষা করি। কোথায় অপেক্ষা করি? অ্যাট দ্য বাস স্ট্যান্ড। এট দ্য কখন? বাস স্ট্যান্ড। অ্যাট 9 AM ফর গোয়িং টু ঢাকা এট দ্য উইথ নাইন ইউ। উইথ ইউ। হয়ে গেল। ঠিক আছে। এখন যদি বলি যে জি জি। আমি হ্যাঁ তোমার সাথে আহ, ঢাকা যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে 9টার সময় অপেক্ষা করি না, তাহলে কি হবে? আই ডোন্ট ওয়েট। ঠিক আছে। এখানে যদি ডন্ট বসাই দেন তাহলে ক্লিয়ার, ডন্ট নেগেটিভ হয়ে গেল। ক্লিয়ার। মিস্টার রাজীব, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই যে ডন্ট, ডন্ট বসালাম লাল মানে নেগেটিভ, পারবো না। হ্যাঁ, আই ডোন্ট ওয়েট, আমি জি জি অপেক্ষা করি না। আই ওয়েট, আমি জি। অপেক্ষা করি। আই ডোন্ট ওয়েট, আমি অপেক্ষা করি না। সো আই ডোন্ট ওয়েট এট দ্য বাস স্ট্যান্ড। হ্যাঁ, আই ডোন্ট ওয়েট ফর নো, এটা আই ডোন্ট ওয়েট ফর এনি। বিপরীতে পুরাটা শব্দ স্যার উল্টা হয়ে গেল। উল্টা হয়ে গেল ডন্ট সব। লাগাই দিন। ঠিকই আছে, খালি ডন্ট লাগাতে এই যে শেষে চলে এসছে না, জি তাহলে হয়ে গেল। ঠিক আছে। জি। আচ্ছা, আর আগে বাড়বো না, শুধু এইটুকুই থাকবে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে এখন স্যার। এইটার উপরে কোশ্চিন করেন। এতক্ষণ যে আলোচনা করলাম এর উপরে প্রশ্ন করেন যে কেউ। ফিজিয়ান টু, যারা ফিজি যাবেন তারাও প্রশ্ন করতে পারেন। স্যার এখানে আপনি একটা কথা বললেন যে শেষে ক্রিয়া আসলে সেটাকে প্রথমে নিয়ে আসতে হবে, আর যদি শেষে ক্রিয়া না থাকে। সেটা তো পড়াবো তখন বলেই দিব কি করবেন। ওকে। আজকের উপরে প্রশ্ন করবেন, শুধু এই জায়গাটুকুর উপরে বা এই মেথডটা এই ফলো করলে করা যাবে কিনা, বা করলে মানে কতটুকু সম্ভাবনা মনে হচ্ছে যে ভালো লাগতেছে কিনা, বা এর এই জিনিসগুলোর উপরে প্রশ্ন করবেন। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মেথোডোলজি, হাউ টু প্রসিড ফাস্টার। হ্যাঁ বলেন। হ্যালো, নাসির হাসান। স্যার, আপাতত এই জায়গায় কোনো কোশ্চেন নাই। আলহামদুলিল্লাহ, আপনি যা পড়াইছেন বুঝতে পারছি। আচ্ছা, এটাতে সম্ভাবনা কতটুকু আছে বলে মনে করেন? আর আমার মতে আমি এই আপনি যা এইটুকু পড়াইছেন 80% আমি বুঝতে পারছি। ওকে, দ্যাটস ফাইন। নাও এবার এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন। হ্যাঁ, এই যে এইটুক, টু ওয়ার্ক, কাজ করতে। সো হুম। এই ওয়ার্কের জায়গায় যত ভাব, টু ওয়ার্ক কাজ করতে, টু ইট খেতে, টু গো যেতে, টু কাম আসতে, টু সিট বসতে, মানে একটু প্র্যাকটিস করতে হবে 10টা ভার্ব দিয়ে। তাহলে আপনার সবগুলো এমনি হয়ে যাবে। না হলে দেখা যাবে যে কাজের ক্ষেত্রে যে জানেন কিন্তু জানা মানেই পারা না। আচ্ছা না স্যার, এগুলা কি সব মেন ভার্বের আগে কি টু বসে দিচ্ছেন? মেন ভার্বের আগে টু বসলেই বাংলায় শেষে ত বা র, যেমন কাজ করতে বা হুম সরি করার। অর্থাৎ বাংলায় যদি কোনো ক্রিয়ার শেষে তে বা র থাকে, তে বা এ র বাবা। যদি থাকে, তে বা র যদি থাকে, তাহলে জি ওই স্যার, ভার্বের ইংরেজির আগে টু বসবে। টু বসবে। ইয়েস। সো ওকে এবার স্যার। দেখেন, নট টু ওয়ার্ক, কাজ কাজ না করতে। করতে। নট টু ডু, করতে। না করতে। নট টু গো, না যেতে। ওকে। আন্ডারস্ট্যান্ড স্যার। ওকে, এরপরে দেখেন ওয়ার্কিং।
ওয়ার্কিং মানে করিয়া কাজ করিয়া, গোয়িং যাইয়া, ইটিং খাইয়া, সিটিং বসিয়া, রিডিং পড়িয়া, রাইটিং লেখিয়া। ওকে, অন্তস্থ আকার হইলে আইএনজি নাকি? করিয়া, মানে ইয়েস, লাস্টে ইয়েস, কোরিয়া হবে, ইয়া কোরিয়া। ইয়া ইয়া, ইয়া ইয়া যুক্ত ইয়া হবে। হইলে আইএনজি ইয়েস, যুক্ত হইব ইয়া, নাকি? ইয়েস, ইয়া। এটা এটা রিয়া কিন্তু না। ওকে, ইয়া না, ইয়া ইয়া। দ্যাট মিন্স আমি এটা ক্লিয়ার করে দিই, করা যোগ ইয়া, ইয়া, সো কোরিয়া, রাইট? কোরিয়া। ওকে, ওকে। ইয়েস। যেমন আহ, সারাদিন কাজ করিয়া, ওয়ার্কিং ফর হোল ডে। হোল ডে। সারাদিন কাজ করে বাড়িতে আসি, আইসা যদি দেখি যে ক্যাচার ম্যাচার করতেছে, এরকম বিষয় ঘটে না? ইয়েস আচ্ছা, স্যার। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে ওয়ার্কিং ফর হোল ডে। ওকে, ওয়ার্কিং ফর ওকে হোল স্যার। মান্থ, আই এম নট গেটিং হোল পেমেন্ট। মান্থ। ওয়ার্কিং ফর হোল মান্থ, ওয়ার্কিং ফর 30 days, আই এম নট গেটিং পেমেন্ট, রাইট? 3 মাস কাজ Right. করিয়া হ্যাঁ, বেতন টাকা পাইলাম না। পাইতাছি না, এই যে। তাহলে এখানে আচ্ছা এরকম। ওকে, সো এটাকে আমি যদি আবার চেঞ্জ করে দিই, দ্যাট মিন্স টেক ইট ইনটু নেগেটিভ, দ্যাট মিন্স নট ওয়ার্কিং, কাজ না করিয়া। ঠিক কাজ আছে, না করিয়া। ইয়েস, নট ওয়ার্কিং। হ্যাঁ, Not ইউ আর ডিমান্ডিং মানি, কাজ না করি টাকা চাইতেছো। কাজ না করিয়াই টাকা চাইতেছো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন ফর ওয়ার্কিং, কাজ করার জন্য। ঠিক আছে, কাজ করার জন্য, ফর ওয়ার্কিং, কাজ করার কাজ জন্য। করার জন্য। এবার গতকালকে কি পড়াইছিলাম? আফটার আফটার ওয়ার্কিং, আফটার ওয়ার্কিং, কাজ করার পরে। বিফোর ওয়ার্কিং, ইয়েস, করার আগে। বিফোর ওয়ার্কিং, বিফোর ওয়ার্কিং, কাজ করার আগে। আগে। উইদাউট ওয়ার্কিং, কাজ না করিয়া। উইদাউট ওয়ার্কিং, কাজ না করে, কাজ করা ছাড়াই। হ্যাঁ, ওই যে নট ওয়ার্কিং এর মতোই, উইদাউট ওয়ার্কিং। ঠিক আছে, Yes, উইদাউট sir. গোয়িং টু কলেজ, হ্যাঁ, ইউ ক্যান নট পাস দ্য এক্সাম। কলেজ না যেয়ে তুমি পরীক্ষা পাস করতে পারবে না তো। না। উইদাউট প্র্যাকটিসিং ইংলিশ, হ্যাঁ, ইউ ক্যান নট এক্সপেক্ট টু ফেস দ্য এম্বাসি। ওকে, ওকে স্যার। উইদাউট প্র্যাকটিস। ওকে। সো উইদাউট ওয়ার্কিং মানে না কাজ করিয়া, সো উইদাউট গোয়িং, উইদাউট ইটিং। ওকে, উইদাউট হ্যাভিং না যাইয়া, ব্রেকফাস্ট। না করিয়া, Yes, without having break, without taking medicine, ওষুধ না Don't খেয়ে, না খেয়ে। without taking medicine, ওষুধ না খেয়ে, হ্যাঁ, you cannot keep round, বা you cannot recover। ওষুধ না খেয়ে তো ভালো হইতে পারবা না। ঠিক আছে, না, ওকে, একইভাবে। না স্যার। আচ্ছা, আরেকটা দিই তাইলে। আর অ্যাবাউট ওয়ার্কিং, কাজ করা সম্বন্ধে। বস আস্ক মি, বস আমাকে জিজ্ঞাসা করেছিল। ইয়েস, অ্যাবাউট, অ্যাবাউট গোয়িং টু নিউ প্রজেক্ট, আর অ্যাবাউট ওয়ার্কিং ইন দা নিউ প্রজেক্ট। নতুন প্রজেক্টে কাজ করার সম্বন্ধে আমাকে বস জিজ্ঞাসা করেছিল। সো এম্বাসি ইন্টারভিউয়ার মে আস্ক ইউ অ্যাবাউট ইউর ব্যাক, অ্যাবাউট ইউর প্রেজেন্ট Background. ওয়ার্কিং আর প্রেজেন্ট ওয়ার্ক প্লেস। ওকে, ওয়ার্ক প্লেস হলে তখন নাউন হয়ে যাবে, প্রেজেন্ট ওয়ার্কিং এভাবে হতে পারে। ঠিক আছে, এগুলা বাংলা লিখবো, এটা তো রেকর্ড করলাম। না না, বাংলা লেখা লাগবে না স্যার। লাগবে। না স্যার। ওকে, সো এগুলা অলরেডি শুনতে পেয়েছেন। সো আমি শেয়ারটা অফ করে দিচ্ছি, এন্ড রেকর্ডিংটা আর একটু চলুক। তাহলে এই যে এই জায়গাটুক মানে দেখতে হবে, শুনতে হবে। ওকে, ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, এটুক, এটুকের মানে যদি প্র্যাকটিস করেন এটা ফলো করে,
তাহলে আপনি দ্রুত প্রগ্রেস করতে পারবেন ইনশাআল্লাহ, অ্যাকর্ডিং টু মাই এক্সপেরিয়েন্স অফ 20 ইয়ার্স। এটা দ্রুত। হু ইজ সাইফুল ইসলাম? ইয়েস, জি স্যার। হোয়ার ইজ ইউর হাউস? ওল্ড ঢাকা স্যার। ওল্ড ঢাকা। ইয়েস। Okay, maybe I didn't see you, right? ইয়েস। Okay. Okay, so as usual, I'm going to tell a story. Just try to understand what I am saying. কি বললাম? মানে স্ত্রী আপনি বলবেন। যা যা বলতেছেন ওগুলা কি আমরা বুঝতেছি নি? Yes, somehow you have done. Basically, I am asking from the candidate, Ireland candidate. Ireland candidate রা বলবেন, যারা ফিজি যাবেন তাদের কথা বলার দরকার নেই, ঠিক আছে, এখন আপাতত। ওকে স্যার। আচ্ছা, কারণ উনাদের এম্বাসি ভেরি নেয়ার। আচ্ছা, ওকে। তাহলে আমি আমি বললাম কি, আচ্ছা ওটা আমি আবার বলতেছি। অ্যাজ ইউজুয়াল আই এম অ্যাজ ইউজুয়াল আই এম গোয়িং টু টেল আই স্টোরি ফর ইয়োর ফর ডেভেলপিং ইয়োর আন্ডারস্ট্যান্ডিং লেভেল। মিস্টার নাসির হাসান, প্লিজ টেল মি হোয়াট আই হ্যাভ সেড। Yes, sir. আবার বলবো? জি আরো স্যার। আসতে বলবো? প্লিজ। অ্যাজ ইউজুয়াল আই এম গোয়িং টু টেল আই স্টোরি ফর ডেভেলপিং ইয়োর আন্ডারস্ট্যান্ডিং। আমি কি যাইতে পারি গল্পের আপডেট, মানে গল্প আহ, ইয়েস, গল্পটা ওকে কত ওকে। দূর না, আর কি। যাইতে না। ওকে ওকে, লিসেন প্লিজ এগেন। নাও, অ্যাজ ইউজুয়াল মানে গতানুগতিক ভাবে, অ্যাজ ইউজুয়াল মানে আগে যেরকম ছিল সেই রকম। আগে যেমন গতকালকে বলেছি, আগেও বলেছি, সেই রকমই আজকেও বলতেছি। সো আই এম গোয়িং টু টেল, আমি বলতে যাচ্ছি। আই এম গোয়িং টু টেল, আমি বলতে চাচ্ছি, মানে আমি এখন বলবো। বলবো। আই এম গোয়িং টু টেল আই স্টোরি। Sorry, গল্প। ইয়েস, আই এম গোয়িং টু টেল এ স্টোরি টু ডেভেলপ ইওর লিসনিং, যাতে আপনাদের লিসনিংটা ডেভেলপ হয়। হয়, জি জি স্যার। ওকে, ওকে। সো লিসেন প্লিজ। ওয়ান্স আপন এ টাইম, মোল্লা নাসরুদ্দিন was staying in a city. So nearby a school authority or teachers, they came to learn about Nasruddin. So school authority invited Nasruddin to teach something their students. Nasruddin accepted their invitation and went to their school next day. In front of the students, Nasruddin asked, "Do you know what I am going to teach you?" Then students said, "No, sir." Nasruddin said, "As you don't know what I'll teach you or what I am going to teach you, so I have nothing to teach you." Saying this, he went back. Students fall in confusion. Next day again, school authority invited Nasruddin. And that day, students hit upon a plan that some of us tell we know and some of us say we don't know. So next day, when Nasruddin reached their school, again he asked the students, "Do you know what what you want to learn?" Then some students said, "Yes, sir, we know." And some students said, "No, sir." So Nasruddin told those students who said, "We know." Okay.
So Nasruddin said those students to tell who don't know. And he went back. So next day again school authority requested him to teach their students. So again, for third time, Nasruddin reached their school and stand before the students to say something. And at the very beginning, one student asked, uh, where are you staying, sir? Then Nasruddin said, yes, you asked me a question. That means you started to learn. So this is the story.